শীত মানেই খেজুরের গুড়ের ঘ্রাণ, কিন্তু এভাবে পোয়া পিঠা বানিয়েছেন কখনো? একদম নরম, ভেতরে রসালো আর বাহিরে হালকা ক্রিস্পি। চাউলের গুঁড়া, খেজুরের গুড় আর একটু আটা, ব্যাস, ঝামেলা ছাড়াই পারফেক্ট শীতের পিঠা। রেসিপিটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে ব্যাটার রেডি করব, তার জন্য একটা বোলে চাউলের গুঁড়া নিচ্ছি 2 কাপ। পিঠা নরম আর টেস্ট ঠিক রাখতে পরিমাপ ঠিক রাখা খুবই জরুরি। এরপর নিব আটা 1 কাপ। পিঠা নরম করার জন্য আটা অবশ্যই ব্যবহার করবেন, আমি গমের আটা ব্যবহার করছি। এবারে নিব লবণ 1/4 চা চামচ। মিষ্টি খাবারের লবণ বুঝে দিবেন, কারণ কম বা বেশি হলে খেতে ভালো লাগবে না। এরপর শুকনো উপকরণগুলো একবার মিশিয়ে নিব। এরপর দিব খেজুরের গুড়। আমি 1.5 কাপ গুড় হাফ কাপ পানিতে জাল করে ব্যবহার করছি। গুড় জাল করার সময় অল্প আঁচে সামান্য পানি ব্যবহার করবেন, বেশি তাপে গুড় জাল করলে কিন্তু তিতা হয়ে যেতে পারে। গুড় জাল করার পর অবশ্যই ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কোনো ময়লা থাকলে সেটা বের হয়ে যাবে। আমি অল্প অল্প গুড় ব্যবহার করব আর শুকনো উপকরণের সাথে রাব করে মেশাতে থাকব। আপনি কতটা মিষ্টি পছন্দ করেন সেটার উপরে ডিপেন্ড করে গুড় ব্যবহার করবেন। তবে পিঠা নরম হওয়ার জন্য মিষ্টি এবং লবণ দুটোই ঠিকঠাক হওয়া খুবই জরুরি। আমি এখানে 3 কাপ শুকনো উপকরণের জন্য 1 কাপ গুড় ব্যবহার করছি। আপনি যদি চিনিও ব্যবহার করতে চান, তাহলে চিনি গলানোর পর গুড় দিয়ে সেটাকে জাল করে নেবেন। আমি কিন্তু প্রথম থেকেই হাতে ঘষে ঘষে খামি রেডি করেছি। হাতে ঘষে মাখলে চাউলের গুঁড়া আর পানি ভালোভাবে মিশে যায়, ফলে খামির হয় একদমই স্মুথ। আর খামির স্মুথ হলে পিঠা ভালো ফুলে নরম হয় আর পিঠার শেপও ভালো হয়। এবার ঘনত্ব খেয়াল করেন। 3 কাপ শুকনো উপকরণের জন্য আমি 1 কাপের একটু বেশি পানি ব্যবহার করেছি। যেহেতু গুড় ব্যবহার করেছি তাই মাপ ঠিক থাকবে না, আবার চাউলের গুঁড়া কার কতটা শুকনা সে হিসাবেও কিন্তু পানি দিতে হবে। তাই চেষ্টা করবেন ঘনত্ব খেয়াল করে সেভাবেই পানি দেওয়ার জন্য। আগে থেকেই তেল গরম হতে দিয়েছি, পিঠা দেওয়ার আগে চেক করে নেবেন তেল ঠিকঠাক মতো গরম আছে কিনা, কারণ তেল ঠিকঠাক মতো গরম না হলে পিঠা কিন্তু ফুলবে না। চুলার তাপমাত্রা মিডিয়ামে থাকবে। পিঠা ফোলার জন্য তাপমাত্রা খুবই গুরুত্বপূর্ণ। মিডিয়ামের চেয়ে কম থাকলে পিঠা ফুলবে না, আবার তাপমাত্রা বেশি থাকলে বাহিরে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। পিঠা ফোলার দিকটা একটু খেয়াল করে দেখেন, এটাই হলো আসল নরম পোয়া পিঠার সাইন। এখন আপনি বেশি নরম পছন্দ করলে মিডিয়াম কালার আসলে নামিয়ে নেবেন, আর বাহিরে হালকা ক্রিস্পি পছন্দ করলে একটু বেশি কালার করে নামিয়ে নেবেন। 5 থেকে 6 সেকেন্ড পর আমি এক সাইড ভেজে নিব আর উল্টিয়ে দিব। এখন কালার ঠিক আছে, উঠিয়ে নিব। আমি আরও একটা পিঠা আপনাদের দেখিয়ে দিচ্ছি। গোলা দেওয়ার সময় যদি মাপ ঠিক রাখেন তাহলে সবগুলো পিঠা একই সাইজের হবে। আর গোলা দেওয়ার সময় চেষ্টা করবেন একই জায়গায় ফেলার জন্য, এতে করে পিঠা একদমই গোল হয় আর দেখতেও ভালো লাগে। আমার প্রথম পিঠা একদমই গোল ছিল আর দ্বিতীয় পিঠা হালকা বাঁকা, এর কারণ হচ্ছে গোলা একই জায়গায় না ফেলা। আমি ইচ্ছে করে প্রথম পিঠার মতো সুন্দর কোনো পিঠা ভিডিওতে না রেখে একটা বাঁকা পিঠা রেখেছি, কারণ নতুন রাঁধুনিরা যেন বুঝতে পারেন বাঁকা হওয়ার কারণ। কথা বলতে বলতে আমার সবগুলো পিঠা বানানো শেষ, এখন পরিবেশন করে নিচ্ছি। এই পিঠাগুলো এতটা মজা হয় যে ইফতার টেবিলে থাকলে পরিবারের সবাই খুবই খুশি হবেন। পিঠাগুলো কতটা নরম খেয়াল করলে বুঝতে পারবেন। হাতের মুঠোতে চেপেও একদম আগের জায়গায় ফিরে আসছে। আপনার পিঠাও এমন নরম হয় কিনা জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে ঈদের স্পেশাল কোন রেসিপি দেখতে চান সেটাও আমাকে জানাতে পারেন। আমি একটা পিঠা ভিতরে দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি, কোথাও নরম দলা পেকে নাই। এই পিঠাগুলো 2 দিন পর্যন্ত এমন নরম থাকবে। চাইলে কোনো এয়ারটাইট বক্সে রেখেও 2 দিন পর্যন্ত খেতে পারবেন। আশা করছি আমার রেসিপি ভালো করে বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে পরে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আমার পরবর্তী ভিডিও ঈদের স্পেশাল সুজির হালুয়া। এমন মোলায়েম একবার বানালে প্রতি ঈদেই বানাবেন ইনশাআল্লাহ। এমন মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার।